সুপ্রভাত বন্ধুরা। আজ ২৭ ডিসেম্বর শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছি আন্তর্জাতিক খবরে। বুধবার ৬৭ যাত্রী নিয়ে কাজাখস্তানে ভেঙে পড়ল আজারবাইজানের একটি বিমান। এই বিমানের ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে রাশিয়ান পুলিশ। এই খবর জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা রিয়া নভস্তি। বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে উত্তর ককেশাসের রুশ শহর প্রজনিতে যাচ্ছিল। যুদ্ধবিধ্বস্ত সুদানের অন্তত ৫টি অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। আগামী ৬ মাসে আরও ৫টি বড় অঞ্চলে এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক ক্ষুধা অনুসন্ধান সংস্থা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সুদানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অর্থাৎ ২,৪৬,০০,০০০ মানুষ খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়বে। সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানোতে ইন্ধন না জোগাতে ইরানের প্রতি আহ্বান জানালেন নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল সিবানি। একই সঙ্গে ইরানকে তিনি সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশটির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে অনুরোধ করেছেন। প্রসঙ্গত, রবিবার টেলিভিশনে একটি ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি সিরিয়ার তরুণদের রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে মঙ্গলবার পাকিস্তানের বিমান হানায় ৪৬ জনের মৃত্যু হয়েছে, আহত আরও ৬ জন। নিহতদের মধ্যে অন্তত ২৭ জন শিশু ও মহিলা। এই হামলার বদলা নেবার হুমকি দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। অন্যদিকে বুধবার আফগানিস্তানে আশ্রয় নেওয়া ১৩ সন্ত্রাসবাদীকে খতমের দাবি করেছে পাক সেনার আধিকারিকরা। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে ১৫,০০০ তালিবান সেনা। আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে শুরু হয়েছে সংঘর্ষ বেঁধেছে ক্ষমতাসীন জয়ী দলের সমর্থকদের সঙ্গে বিরোধী দলগুলির। নিহত এখনো পর্যন্ত ২১। দেশটির শীর্ষ আদালত নির্বাচনে ক্ষমতাসীন পার্টি ফ্লেমিমোর বিজয় নিশ্চিত করার পর থেকেই শুরু হয়েছে অস্থিরতা। বিরোধী দলগুলোর নির্বাচনে কারচুপির অভিযোগে সরব হয়েছিল আগে থেকেই। তালিবান শাসিত আফগানিস্তানে ভারতীয় উপদূতাবাস কর্মীদের গাড়িতে হামলা চালালো অজ্ঞাত পরিচয় জঙ্গিরা। হামলায় নিহত ৩, আহত ১, জানালো ভারতের বিদেশ মন্ত্রক। আসছি দেশের খবরে। ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বার করে দেওয়ার দাবি তুলল আম আদমি পার্টি। বুধবার দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসি কোষাধ্যক্ষ অজয় মাকেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ফার্জিওয়াল বলে কটাক্ষ করেছেন। দিল্লি বিধানসভা ভোটের আগে দুই শরিকের বিচ্ছেদ স্পষ্ট। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিতিতে পাটনায় জয় শ্রীরাম ধ্বনি তুলে বন্ধ করে দেওয়া হলো ঈশ্বর আল্লাহ তেরে নাম গানটি। পপকর্নেও জিএসটি। নেট দুনিয়ায় নির্মলা সীতারামনকে নিয়ে কটাক্ষ মিমের ছড়াছড়ি। সম্প্রতি রাজস্থানের জয়সালমীরে বসেছিল জিএসটি পরিষদের বৈঠক। সেই বৈঠকে একই জিনিসের ভিন্ন ভিন্ন স্বাদের ওপর আলাদা আলাদা জিএসটি কর ধার্যর ব্যাখ্যা দেয় অর্থমন্ত্রক। উদাহরণ হিসেবে বলেন, সাধারণ নুন মশলা মাখানো পপকর্নের ওপর ৫% জিএসটি হবে। সেই পপকর্ন মিষ্টি বা চিজ স্বাদের হলে জিএসটি হবে ১২%। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান। শ্বাসকষ্টজনিত কারণে এদিন রাত্রেই তাকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে। প্রায় ২ ঘন্টা ধরে চিকিৎসকরা যাবতীয় চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী ও ৩ কন্যা সন্তানকে। ঋণের ভারে নুয়ে পড়েছে ত্রিপুরা রাজ্য। ৬ বছরের ১৪,৫০০ কোটি টাকা দেনা। বড়দিনের প্রাক্কালে দিল্লি রাজভবনে এক অনুষ্ঠানে মোদির মুখে শোনা গেল যিশুর প্রেমের বাণী। কেন্দ্রীয় সরকারি তথ্য বলছে, শুধু চলতি বছরে দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের ওপর ৬৭৩টি হামলা চালিয়েছে আরএসএস বিজেপি। মহাকাশে নিজস্ব গবেষণা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ৩০শে ডিসেম্বর মহাকাশযান PSLV-C উৎক্ষেপণ করবে ইসরো। ইসরোর এই উৎক্ষেপণ হবে অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে। হাই ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ার ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। বাংলার ৩ শ্রমিকের মৃত্যু হল মধ্যপ্রদেশে। চেন্নাইয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা। ২৪ ঘন্টার মাথায় অভিযুক্তকে ধরল পুলিশ। এই অভিযুক্তের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ ছিল পুলিশের কাছে। এখন রাজ্যের খবর। দিল্লির অ্যানালিটিক্যাল রিপোর্ট জানালো, আরজিকর কাণ্ড একজনের কাজ নয়।
আদালতের ধমকের পর নিয়োগ মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করল ইডি। বর্ধমানের কালনায় অভিষেকের নাম করে টাকা তুলতে গিয়ে ধৃত 3 ব্যক্তি, এরা তৃণমূল ঘনিষ্ঠ বলে জানা গেছে। আউসগ্রামে পরপর গাড়ির ধাক্কা, মৃত 2, আহত 5। নন্দীগ্রামে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ করল তৃণমূল। বিজেপি বলল এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফল। 13 বছরে রাজ্যে কমেছে 36 বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ বনাঞ্চল, সংকটে সুন্দরবনের অস্তিত্ব। শেষে খেলার খবর। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। বৃহস্পতিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে শুরুতেই গোল হজম করায় চিন্তার ভাঁজ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকদের কপালে। তবে দ্বিতীয়ার্ধে 3 গোল দিলেন সবুজ মেরুন ফুটবলেরা। পিছিয়ে গিয়েও ম্যাচ জিতল মোহনবাগান। পাঞ্জাবের বিরুদ্ধে 3-1 গোলে জিতে দিল্লি থেকে ফিরছেন শুভাশিস বসুরা। ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইশি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড র্যাপিড এবং ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে তার প্রচারাভিযান শুরু করার সময় ভয়ঙ্কর বাধাগুলি নেভিগেট করতে প্রস্তুত। 2026 ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এরিগাইশি যোগ্যতার দৌড়ে আমেরিকান ফাবিয়ানো করুয়ানাকে পিছনে ফেলেছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।